আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, নারী হোক, যুবক হোক, সকলকেই যেই দিন প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে, ইয়াউমুল হাসর, হাসরের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলতেছেন, ওই দিনের ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যে নাযিল করেছেন, এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একদম সর্বশেষ যে আয়াতের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে সমাপ্ত করেছেন, সেই আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের একদম লেটেস্ট সর্বশেষ আয়াত, যে আয়াতের পরে আর কোন আয়াত আল্লাহ তাআলা নাযিল করেন নাই, সেই আয়াতখানাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাহলে আপনি আমি সকলে চিন্তা করে দেখি, তাহলে এই আয়াতটা কত মূল্যবান, কত দামি, কত গুরুত্বপূর্ণ। মুফাসসিরিনগণ বলেন, এই একটা আয়াত এত দামি, এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, যদি কোনো বান্দা এই একটা আয়াতের উপরে আমল করে, ওই ব্যক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সবচাইতে দামি ব্যক্তি হিসাবে পরিণত হয়ে যাবে। এই আয়াত ওয়াত্তাকু, আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির কলিজার মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তি ওজনে কম দিতে পারবে না, মানুষকে ঠকাতে পারবে না, জিনা করতে পারবে না, চুরি করতে পারবে না, সে সব সময় সদা সর্বদা সৎ কাজের সঙ্গে লেগে থাকবে। ঠিক কি না? ওয়াত্তাকু, তোমরা কি করো? ভয় করো। তাহলে আল্লাহ তাআলা কি করার জন্য বলছে? ভয় করার কথা বলছে। কিসের ভয়? ইয়াওমান, ওই দিনের। কোন দিন? কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। এই প্রেক্ষাপটের উপরে আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের পরে ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে আমি যাব। আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে হেদায়েতের নিয়তে আল্লাহ তাআলা যেন বলা এবং শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ভয় করার কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন। এই কিরকম ভাবে অন্তরের মধ্যে আসবে? একটা ঘটনার মধ্যে লেখছে, সুন্দর একটা ঘটনা, আমরা দিলের কান্দে শুনি। মুসলমান ভাইরা আমার, সুন্দরভাবে একটু দিলের কান্দে শোনেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সকলে এই পয়গম্বরের নাম আমরা জানি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আই রব্বুল আলামিন, আই বারি তাআলা, আমার জামানার মধ্যে আমি সবচাইতে উৎকৃষ্ট এবং সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে আমি দেখতে চাই। কে বলতেছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আই রব্বুল আলামিন, আই বারি তাআলা, আমার জামানার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে মূসা, তুমি যেহেতু প্রশ্ন করেছো, তোমার জামানার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিকে তুমি জানতে চাইতেছো, দেখতে চাইতেছো, তাহলে তুমি সকালবেলা ফজরের নামাজের পরে অমুক রাস্তার চার মাথা বা অমুক রাস্তার মোড়ের মধ্যে তুমি দাঁড়ায় থাকবে। সর্বপ্রথম যেই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, ওই ব্যক্তিটি হইতেছে তোমার জামানার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ তাআলা কি বললেন? ফজরের নামাজের পরে সর্বপ্রথম যেই ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, ওই ব্যক্তি হইতেছে তোমার জামানার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে ঘৃণিত ব্যক্তি আমার কাছে। আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন।
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর আগ্রহ নিয়ে, গভীর আশা উদ্দীপনা নিয়ে তিনি সকালবেলা একবারে ফজরের নামাজের পরে তিনি রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছেন। এমতো অবস্থায় দেখতেছেন একজন বৃদ্ধ মানুষ ছোট একখানা বাচ্চা কোলে করে নিয়ে তিনি একটা সাগর পাড়ি দিয়ে বন জঙ্গলের দিকে, মরুভূমির ময়দানের দিকে তিনি অগ্রসর হইতেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবাক হয়ে গেলেন, হায় হায় কি অবস্থা! যেই ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে একজন বৃদ্ধ ব্যক্তি, আর তার সঙ্গে একটা বাচ্চা রয়েছে, আর এই ব্যক্তি আমার সবচাইতে আমার জামানায় নিকৃষ্ট ব্যক্তি, এর মধ্যে তো কোনো আমি কারণ দেখতে পাই না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি অবাক হয়ে গেলেন যে হায়, এর মধ্যে তো কোনো কারণ নিহিত রয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আবার তিনি গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার জামানার সব চাইতে নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এখন আমার অন্তরের আশা আকাঙ্ক্ষা তামান্না আমার জামানার সব চাইতে উৎকৃষ্ট ব্যক্তি, দামি ব্যক্তিকে তার সঙ্গে আমার সাক্ষাৎ করার। কি বলতেছে? সব চাইতে দামি ব্যক্তি কে দেখার জন্য আল্লাহ তাআলার কাছে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, হে মুসা, সন্ধ্যাবেলা রাত্রি যখন গভীর হয়ে যাবে, যেই জায়গায় তুমি দাঁড়ায় থেকে সর্ব উৎকৃষ্ট ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল, ওই জায়গার মধ্যে গভীর রাত্রিতে তুমি দাঁড়ায় থাকবে। সর্বশেষে যে ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে ওই ব্যক্তিটি হইতেছে তোমার জামানার সব চাইতে উৎকৃষ্ট ব্যক্তি। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর আগ্রহ নিয়ে তার জামানার সবচাইতে দামি ব্যক্তি, সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তিকে দেখার জন্য আগ্রহ নিয়ে তিনি ওই রাস্তার মধ্যে তিনি দাঁড়ায় রয়েছেন, অপেক্ষায় রয়েছেন, প্রহর গুনতেছেন। রাত্রি গভীর হয়ে গিয়েছে। এমতো অবস্থায় দেখতেছেন হঠাৎ করে একজন বৃদ্ধ ব্যক্তি, ওই বৃদ্ধ ব্যক্তি একটা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে তিনি কি করতেছেন, বাড়ির দিকে ফিরে ফিরে আসতেছেন, হেঁটে হেঁটে আসতেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হাই, যেই ব্যক্তিকে আমি আমার জামানার সর্বনিকৃষ্ট ব্যক্তি হিসাবে সকালবেলা আমি দেখেছিলাম, আবার ওই ব্যক্তিকে এই রাত্রিবেলা আমি আমার জামানার সব চাইতে উৎকৃষ্ট ব্যক্তি হিসাবে দেখলাম। এর মধ্যে কি কারণ রয়েছে? কি বললেন? যে ব্যক্তিকে সর্বপ্রথম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকৃষ্ট হিসাবে দেখলেন, আবার ওই ব্যক্তিকে উৎকৃষ্ট হিসাবে দেখলেন, তাহলে এই ব্যক্তির মধ্যে কি আমল রয়েছে? কিতাবের মধ্যে লেখেন, খুতুবাতে জুলফিকারের মধ্যে উল্লেখ করেছেন, ওই ব্যক্তি যখন ছোট বাচ্চাকে নিয়ে বন জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলেন, এমতো অবস্থায় ওই ছোট বাচ্চা তার বাবাকে বলতেছে, বাবা, এই যে আমরা বিশাল বন জঙ্গলের মধ্যে অবস্থান করতেছি, এই বন জঙ্গলটাই মনে হয় পৃথিবীর মধ্যে সব চাইতে বড় জায়গা, এর চাইতে বড় কিছু নাই। পিতা সন্তানের কাছ থেকে যখন এই প্রশ্ন জানতে পারলেন, বাবা অবাক হয়ে গিয়ে সন্তানকে উত্তর দিয়েছেন, বাবা, না না না, এই বন জঙ্গল সব চাইতে বড় না, এর চাইতে আরো বড় রয়েছে। ওই যে বিশাল একটা পাহাড় দেখা যাইতেছে, ওই পাহাড়টা এই বন জঙ্গলের চাইতে আরো বড়। সন্তানের প্রশ্নের জবাব দিলেন বাবা, যে এই বিশাল বন জঙ্গলের চাইতে ওই পাহাড় আরো বড়। তো পাহাড় যে কত বড় আর পাহাড় যে কি আকৃতি, এটা না দেখলে বোঝা যাবে না। যে সমস্ত ভাইরা মক্কা মদিনায় গিয়েছেন, আল্লাহু আকবার,
যে কত বিশাল বিশাল পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়। আল্লাহু আকবার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সন্তান আবার বাবাকে প্রশ্ন করলেন, বাবা তাহলে এই পাহাড়ের চাইতে আর বড় কিছু নাই? পাহাড়ই তাহলে সব চাইতে বড়? বাবা সন্তানের প্রশ্নের জবাব আবার দিতেছেন, বাবা এই পাহাড় বড় না, এই পাহাড়ের চাইতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরো বড় করে বানাইছেন বিশাল আসমান। কি বানাইছেন? সুবহানাল্লাহ। যেই পাহাড়, যেই বিশাল সেই বন জঙ্গলকে আবৃত করে ঢেকে রেখেছেন এই বিশাল আসমান, এই আসমান পাহাড় এবং বন জঙ্গলের চাইতে বিশাল বড়। সুবহানাল্লাহ। সন্তান আবার বাবাকে প্রশ্ন করতেছেন, বাবা তাহলে এই আসমান সব চাইতে বড়, এই আসমানের চাইতে আর বড় কিছু নেই? বাবা সন্তানের মুখ থেকে এরকম প্রশ্ন শোনার পরে বাবা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, বাবা এই বিশাল আসমানের চাইতে বড় রয়েছে আমার এই গুনাহ। আমি যে বাল্যকাল থেকে নিয়ে এই পর্যন্ত এত গুনাহ করেছি, এই গুনাহগুলো এই বিশাল আসমানের চাইতেও কি বেশি? কে বলতেছে? বাবা বলতেছে সন্তানকে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে সন্তানের মুখে প্রশ্ন যে শোনার পরে বাবার চোখ দিয়ে ঝরঝর করে। কারণ একজন ব্যক্তি জানে সে বালেগ হওয়ার পর থেকে কি পরিমাণ পাপ করেছে, কি পরিমাণ গুনাহ করেছে, সব কিছু কম্পিউটারে যেরকম ভাবে সমস্ত কিছু কি করা থাকে, সাজানো থাকে, একজন ব্যক্তির মধ্যে তদরূপ ভাবে সমস্ত কিছু সাজানো রয়েছে, তার কতগুলো গুনাহ করেছে, কি গুনাহ করেছে। সন্তানের মুখ থেকে প্রশ্ন শোনার পরে বাবা চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে আর কাঁদতেছে আর বলতেছে, বাবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই আসমানের চাইতে আমার যে গুনাহ, এই গুনাহ তার চাইতে বড়। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই বাচ্চার ভিতরে প্রশ্ন করার যোগ্যতা পয়দা করে দিয়েছেন। সন্তান আবার বাবাকে প্রশ্ন করতেছে, বাবা তাহলে এই তোমার গুনাহ চাইতে, তোমার পাপ সব চাইতে বড়, এর চাইতে বড় আর পৃথিবীতে কিছু নাই? বাবা সন্তানকে বলতেছে, বাবা আমার গুনার চাইতেও বড় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কি হয় না, নৈরাশ হয় না। তোমরা আমার রহমত থেকে কি হয় না, নৈরাশ হয়ে যায় না। তখন বাবা সন্তানকে বলতেছে, হে সন্তান, আমার গুনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া সব চাইতে বড়। এই বলে বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, আয় রব্বুল আলামিন, আয় বারি তাআলা, আমি এত গুনাহ করেছি যে তোমার আসমান জমিন একবারে ভরপুর হয়ে গিয়েছে। আমি খালেস নিয়তে তওবা করতেছি, খালেস নিয়তে তওবা করে ওই জাহান্নামের ভয়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু কিয়ামতের দিনের, হাসরের দিনের ভয় তার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গিয়েছে। এই হাসরের দিনের ভয়ের কারণে দুই চোখের পানি ফেলায় কান্নায় বেকুল হয়ে খালেস নিয়তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তওবা ইস্তেগফার করেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এই তওবাটা এত প্রিয়, এত পছন্দনীয় হয়েছে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই বরাত্ব প্রকাশ করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো কি করে মাফ করে দিয়ে জামানার নিকৃষ্ট ব্যক্তি থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে উৎকৃষ্ট ব্যক্তি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে নিকৃষ্ট ব্যক্তি থেকে আল্লাহ তাআলা উৎকৃষ্ট ব্যক্তি বানায় দিলেন। কিসের কারণে?
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বরাত্ত, আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে আজকে আমরা যে যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত তার চাইতে বড়। আল্লাহ তাআলার কাছে খালিস নিয়তে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। কারণ আল্লাহ তাআলা গফুর রহিম, অসীম দয়ালু। যে হাদিস আল্লাহ তাআলা, হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجري بها। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান, হাশরের ময়দানে যে কত ভয়াবহ হবে, যেই দিনের ভয় করার কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওই আয়াতের মধ্যে এই হাশরের দিনের কথা বলেছেন। হাশরের দিনে যেই দিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে, সেই দিন এই জাহান্নাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে বলবেন, আই রব্বুল আলামিন, আই বারি তাআলা, আমাকে কি করো, তুমি ওই হাশরের ময়দানের দিকে নিয়ে যাও। ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে যাওয়ার পরে রং তামাশায় পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে তারা এই জাহান্নামকে কামাই করেছে, আজকে ওই জাহান্নামকে হাশরের ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে কি বলবে, হে ফেরেশতারা, 70,000 জিমামিন মা কুল্লু জিমামিন 70,000 মালাকিন ইয়াজরি বিহা। 70,000 শিকল কি করো, জাহান্নামের গর্দানের মধ্যে পরায় দাও, এবং প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা কি করো, তাকে পিছনের দিকে টেনে ধরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী সেই জাহান্নামের গর্দানের মধ্যে 70,000 জিমামিন 70,000 শিকল পরায় দেওয়া হবে, এবং প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতারা পিছনের দিকে টেনে ধরে থাকবে। কিতাবের মধ্যে লাগে, মিশকাত শরীফের মধ্যে লেখছে, এক একটা ফেরেশতার এক কাত থেকে আর এক কাত 500 বছরের রাস্তা। এইরকম বিশাল বিশাল এক একজন ফেরেশতা ওই সেই জাহান্নামকে পিছনের দিকে টেনে ধরে থাকবে। আর ওই জাহান্নাম সামনের দিকে এমন ভাবে অগ্রসর হতে থাকবে, যেই জাহান্নাম যখন ওই সমস্ত নাফরমান ব্যক্তিদেরকে দেখবে, সামনের দিকে এমন ভাবে অগ্রসর হবে, আর পিছনের দিকে যখন ফেরেশতাদের বাধা পাওয়ার পরে কিয়ামতের ময়দানে ওই জাহান্নাম এমন ভাবে গর্জন ছাড়বে, হুঙ্কার ছাড়বে, গোটা হাশরের ময়দান যেন থর 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 করে কাঁপতে থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে। শুধু আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছায়ায় সিজদায় পড়ে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, হায় আজকে আমার এতিম উম্মতেরা কোথায়, হায় আজকে আমার এতিম উম্মতেরা কোথায়। আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাবে ব্যাকুল হয়ে যাবেন, হাশরের ময়দানে তার উম্মতের জন্য ব্যাকুল হয়ে যাবেন, যেই রকম ভাবে একটা ছাওয়ালা মুরগি যেই রকম ভাবে তার বাচ্চাগুলো চিরে ছোঁ মেরে যদি একটা বাচ্চাকে নিয়ে চলে যায়, মা মুরগিটা যেরকম পাগল হয়ে যায়, একবার বাচ্চার দিকে দৌড়ায় চলে যায়, আর একবার ওই চিলের পিছনে কি করে উড়াল দেয়। আল্লাহর রাসূল ওই রকম ভাবে হাশরের ময়দানে তার উম্মতের জন্য পাগল হয়ে যাবেন। একবার সেই জাহান্নামের দিকে দৌড়াইবেন, আর একবার উম্মতের দিকে দৌড়াইবেন, এবং আরশের ছায়ায় সিজদায় পড়ে আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় বেকুল হয়ে চোখের পানি ফেলায় অশ্রু ঝরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে বলবে, আই রব্বুল আলামিন, আই বারি তাআলা, যেই জাহান্নাম সামনের দিকে যেই রকম ভাবে অগ্রসর হয়ে আসতেছে, আমার উম্মতকে যদি ওই জাহান্নাম একটা খেয়ে ফেলে দেয়, আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলতেছি, আমি তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করব না।
আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি যখন জমিনের মধ্যে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমে আর বসে থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বলবেন, এ জিবরাইল যাও যাও, আমার হাবিব কি চায়, আমার হাবিবের কান্না আমি বরদাস্ত করতে পারি না, আমার হাবিবের কান্না আমার সহ্য হয় না। আমার হাবিব কি চায়, আমি রব্বুল আলামিন আমার হাবিবের আশাকে পূরণ করব। কিতাবের মধ্যে লেখছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, হাদিসের কিতাবের মধ্যে লেখছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক একটা দোয়া করার জন্য বলেছিলেন, যে ওই সমস্ত নবীদের দোয়াকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করেছিলেন। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সেই দোয়াকে তিনি রেখে দিয়েছেন আখিরের ময়দানে, হাশরের ময়দানে তার উম্মতের জন্য তিনি রেখে দিয়েছিলেন। সেই দিন এই বান্দাদের জন্য সুপারিশ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে তার বান্দাদেরকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিবে। জিবরাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলবে, ইয়া আল্লাহর রাসূল, আপনি সির উঠান, আপনি মাথা উঠান, আপনি আর কান্না করেন না। আপনার কান্না আল্লাহর হাবিব, আপনার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আপনি ফরিয়াদ করেন, যা চাইবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তা দিয়ে দিবেন। আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বলবে, হে জিবরাইল, যাও যাও যাও, আল্লাহ রাব্বুল আলামিনকে বলো, আমার এই উম্মত গুলো যদি একটা জাহান্নাম খেয়ে ফেলে দেয়, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলের হাতে এক গ্লাস পানি দিয়ে বলবেন, হে জিবরাইল, যাও যাও, এই এক গ্লাস পানি আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দাও। জিবরাইল আমিন এক গ্লাস পানি নিয়ে এসে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন দিবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পাগলের মতো বেকুল হয়ে ওই এক গ্লাস পানি জাহান্নামের গায়ে নিক্ষেপ করবেন। জাহান্নামের গায়ে যখন ছিটে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর কুদরতে ওই জাহান্নাম আর সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ওই জাহান্নাম সেখান থেকে পিছনের দিকে প্রত্যাবর্তন করা আরম্ভ করে দিবে। ফেরেশতারা অবাক হয়ে যাবেন, ফেরেশতারা হতভম্ব হয়ে যাবেন। হায় হায় হায়, যেই জাহান্নামের গর্দানের মধ্যে ৭০,০০০ শিকল লাগানো হয়েছে, প্রত্যেকটা শিকলের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতারা পিছনের দিকে টেনে ধরা হয়েছে। এক একটা ফেরেশতার এক কাঁধ থেকে আর এক কাঁধ ৫০০ বছরের রাস্তা। কিন্তু এরপরেও ওই জাহান্নামকে আমরা আটকাইতে পারতেছি না। এরপরেও জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে যাইতেছে। কিন্তু সামান্য এক গ্লাস পানির বদৌলতে যেই জাহান্নাম পিছনের দিকে প্রত্যাবর্তন করা আরম্ভ হয়ে গিয়েছে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আই রব্বুল আলামিন, আই বাড়ি তাআলা, এটা কোন আপনার কুদরতি পানি, কোন রহমতি পানি, কোন বরকতি পানি, যেই পানির নাম সামনের দিকে আর অগ্রসর হইতেছে না, জাহান্নাম পিছনের দিকে প্রত্যাবর্তন করা আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদিওকে বলবে, হে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে থাকো, এটা আমার কোনো কুদরতি পানি নয়, কোনো বরকতি পানি নয়, কোনো জমজমের পানি নয়, কোনো হাউজে কাউসারের পানি নয়। এটা ওই সমস্ত ব্যক্তিদের চোখের কান্নার পানি, যারা দুনিয়াতে থাকা অবস্থায় এই জাহান্নামকে কামাই করেছে, দুনিয়ার চাকচিক্যে পড়ে জাহান্নামকে কামাই করেছে, নফসের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা গুনার কাজের সঙ্গে জড়িত হয়েছে, জাহান্নামকে কামাই করেছে। কিন্তু এমন একটা সময় এসেছে,
আল্লাহর ভয় অন্তরের মধ্যে এসেছে, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে। এই জাহান্নামের ভয়ে শেষ রাত্রিতে উঠে ওই সমস্ত বান্দারা খালেস নিয়তে তওবা ইস্তেগফার করে 2 ফোঁটা চোখের পানি ফেলায় আমার কাছে এই জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে, এই জাহান্নাম থেকে মুক্তি চেয়েছে। আমি রব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগার বান্দাদের এই চোখের পানিকে আমি রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছি, হেফাজত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এখন চিন্তা করে দেখি আপনার আমার গুনাহ আছে কি নাই। তাহলে শেষ রাত্রিতে উঠে একটু চোখের পানি ফেলেন, আল্লাহ তাআলার কাছে কাঁদেন, জমিনের পানির ফোঁটা পড়তে দেরি হবে, আপনার গুনাহ মাফ হতে কি হবে না, দেরি হবে না। কারণ আমাদের আগে পিছনে সামনে উপরে সব জায়গা থেকে আমাদেরকে কি করতেছে, ইবলিস শয়তান ধোঁকা দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন, ইবলিস শয়তানকে কি করতে বলেছিলেন, সিজদা করার কথা। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করতে চাইছিলেন, ফেরেশতারা বাধা দিয়েছিলেন যে আয় রব্বুল আলামিন, তারা দুনিয়াতে যাওয়ার পরে দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হবে, তারা ভালো কাজ করবে না, গুনার কাজ করবে। আর আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করার জন্য যথেষ্ট, ফেরেশতারা বলেছিলেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যা জানে ফেরেশতারা তা জানে না। কারণ ফেরেশতাদের মধ্যে শুধু ভালো কাজ করার শক্তি আছে, কিন্তু খারাপ কাজ করার শক্তি নাই। কিন্তু বনি আদমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালো কাজ করারও শক্তি দিয়েছে, খারাপ কাজ করারও কি দিয়েছেন, শক্তি দিয়েছেন। যদি কোনো ব্যক্তি খারাপ কাজকে পরিহার করে ভালো কাজ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতার চাইতে আল্লাহ তাআলা দামি বানায় দেন। সুবহানাল্লাহ। কারণ একজন ব্যক্তি বলতেছে যে আমি জীবনে একজন ন্যাংরা ব্যক্তি, যার পা দিয়ে হাঁটতে পারে না, একবারে ন্যাংরা খোরা। তো এই ব্যক্তি যদি বলে যে আমি জীবনে কাউকে লাথি দেই নাই, এটা কি তার কৃতিত্ব? কারণ তার তো পাই নাই, পা দিয়ে লাথি দেওয়ার মতো শক্তিই নাই, আর ফেরেশতাদের গুনাহ করার ক্ষমতাই নাই। তাহলে তারা যদি আল্লাহ তাআলার প্রশংসা করবে না, তো কি করবে, তাই কিনা? যদি তার পা থাকতো আর লাথি না দিত, তাহলে তার কৃতিত্ব হতো। একজন অন্ধ ব্যক্তি বলতেছে যে আমি জীবনে কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেই নেই। কে বলতেছে? অন্ধ ব্যক্তি। আচ্ছা, অন্ধ ব্যক্তি দেখার শক্তি আছে তার? হ্যাঁ, তাহলে তার এটা কি কৃতিত্ব তার? এটা কখনোই কৃতিত্ব নয়। যদি চোখ থাকতো, 2 চোখ সুস্থ থাকতো, আর এরপরে যদি বেগানা নারীর উপরে দৃষ্টি না দিত, তাহলে এটা তার জন্য কি কৃতিত্ব? তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন, তার মধ্যে ভালো কাজ করার ক্ষমতাও দিয়েছেন এবং খারাপ কাজ করারও ক্ষমতা দিয়েছেন। কিন্তু যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন, খারাপ কাজ থেকে বিরত থাকেন, তাহলে ওই ব্যক্তি হবে ফেরেশতার চাইতে দামি। কিরকম ভাবে? কারণ একজন বনি আদম সন্তান কে ইবলিস শয়তান যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, করার পরে যখন ফেরেশতাদেরকে সিজদা করার কথা বললেন, তখন ইবলিস শয়তান কি সিজদা করেছিলেন? সিজদা করেন নাই। কি করেছিলেন? বরাত্ব দেখাইছিলেন, অহংকার দেখাইছিলেন এবং বলেছিলেন যে আদম তো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আর মাটির কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া আর আগুনের কাজ হচ্ছে উপরের দিকে ওঠা, তা আমি কেন আদমকে সিজদা করব, এই বলে বরাত্ব দেখাইছিলেন। তো আল্লাহ তাআলা তাকে লানত করেছিলেন, অভিশাপ করেছিলেন। তখন ইবলিস শয়তান কিন্তু
আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমতা চেয়ে নিয়েছিলেন, যাই রব্বুল আলামিন আমাকে এমন কিছু পাওয়ার, এমন কিছু ক্ষমতা আমাকে দেওয়া হোক, যেই পাওয়ার, যেই ক্ষমতার কারণে আমি মানুষের আদমের রগে রগে, তাদের শিরায় শিরায়, তার সর্ব অঙ্গে যেন আমি চলাফেরা করে আমি তাদেরকে ধোঁকা দিয়ে আমি এই জাহান্নামে তাদেরকে সকলকে নিয়ে যাও। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ইবলিস শয়তান বলেছিলেন যে আমি বনি আদম সন্তানকে আমি ডান দিক থেকে ধোঁকা দিব, আমি তাদেরকে বাম দিক থেকে ধোঁকা দিব, আমি তাদেরকে উপর দিক থেকে ধোঁকা দিব, আমি তাদেরকে সামনের দিক থেকে ধোঁকা দিব, আমি তাদেরকে পিছনের দিক থেকে ধোঁকা দিব। কে বলেছিলেন? ইবলিস শয়তান কি বলেছিলেন? যে আমি বনি আদম সন্তানদেরকে ডান দিক থেকে ধোঁকা দিব। আবার কি বলেছেন? বাম দিক থেকে ধোঁকা দিব। এরপরে বলেছেন সামনের দিক থেকেও ধোঁকা দিব। আবার বলতেছেন আমি পিছনের দিক থেকেও বনি আদম সন্তানকে ধোঁকা দিব। আবার বলেছেন যে আমি উপরের দিক থেকেও ধোঁকা দিব। যখন এই কথা ইবলিস শয়তান বলেছেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আয় রাব্বুল আলামিন, আয় বারি তাআলা, ইবলিস শয়তান এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আপনার বনি আদম সন্তানদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিবে না। দিবে বাম দিক থেকে ধোঁকা দিবে, সামনের দিক থেকে ধোঁকা দিবে, পিছনের দিক থেকে ধোঁকা দিবে, উপরের দিক থেকে ধোঁকা দিবে, দিয়ে সমস্ত বনি আদম সন্তানকে সে জাহান্নামের মধ্যে পাঠায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলতেছে, আয় রব, হে ফেরেশতারা, ইবলিস শয়তান আমার বান্দাকে ডান দিকের কথা বলেছে, বাম দিকের কথা বলেছে, সামনের কথা বলেছে, পিছনের কথা বলেছে, উপরের কথা বলেছে, কিন্তু নিচের দিকের কথা কি বলেছে? ফেরেশতারা বলতেছে, আয় রব্বুল আলামিন, ইবলিস শয়তান নিচের দিকের কথা বলে নাই। কি বলে নাই? নিচের দিকের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। ওই সমস্ত বনি আদম সন্তানেরা তারা নফসের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ইবলিস শয়তান যখন তাদেরকে ডান দিক থেকে ধোকা দিবে, বাম দিক থেকে ধোকা দিবে, সামনের দিক থেকে ধোকা দিবে, পিছনের দিক থেকে ধোকা দিবে, উপরের দিক থেকে ধোকা দিবে, কিন্তু নিচের দিক থেকে তো ধোকা দিবে না। কিন্তু ওই আদম সন্তানেরা যখন এই নিচের দিকে জমিনের মধ্যে সর্ব উৎকৃষ্ট স্থান কপাল যখন জমিনের মধ্যে রাখবে, আর জমিনে কপাল রাখার পরে আমি রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা চাবে, তওবা ইস্তেগফার করবে, আর আবার আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই হাসরের দিনের ভয় যখন অন্তরের মধ্যে আসবে, আর ওই জাহান্নামের ভয় যখন অন্তরের মধ্যে আসবে, আর জমিনে কপাল রেখে যখন চোখের পানি ফেলায় আমি রব্বুল আলামিন আমার কাছে ক্ষমা চাবে, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বনি আদম সন্তানের অতীতের সমস্ত গুনাহ খাতা আমি রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ইবলিস শয়তান কিন্তু আমাদেরকে ডান দিক থেকে ধোঁকা দিবে, বাম দিক থেকে ধোঁকা দিবে, সামনের দিক থেকে ধোঁকা দেবে, পিছনের দিক থেকে ধোঁকা দেবে, উপর দিক থেকে ধোঁকা দেবে, কিন্তু একটা দিকের কথা সে বলতে ভুলে গিয়েছে যে আমি নিজ দিক থেকে ধোঁকা দিব, এই কথা বলে নাই। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ওই আদম সন্তানেরা যদি জমিনে মাথা রেখে, তার সর্ব উৎকৃষ্ট স্থান কপালকে জমিনে রেখে, যদি আমি রব্বুল আলামিন আমার কাছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের আশা নিয়ে যদি খালেস নিয়তে তওবা করে আমার কাছে ক্ষমা চাই, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আমি রব্বুল ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমরা সকলেই শেষ রাত্রিতে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে একটু চোখের পানি ফেলায়ে একটু কান্না করে, তাই কবি বলেন, আতার হো রুমি হো রাজি হো गजाली कुछ हद नहीं आता है जब आता है चेहरेगा। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই, এদের ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, তারা কত বড় বড় আল্লাহর ওলি, কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত তারা চেহেরগা ইবাদত খানার মধ্যে নির্জনে শেষ রাত্রিতে চোখের পানি ফেলায়, আল্লাহ তাআলাকে ডাকে নাই। এখনো পর্যন্ত যদি আপনি আমি
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে খালেস নিয়তে তওবা করে চোখের পানি ফেলায় শেষ রাত্রিতে উঠে যদি একটু ডাকি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার আমার গুনাহ খাতা কি করে দিবেন, মাফ করে দিবেন। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে যখন হিসাবের জন্য একত্রিত করবে, সেই সময় কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কি করবে, তাদের ওজর আপত্তি, তাদের আরজু আকাঙ্ক্ষা কি করবে, প্রকাশ করবে, উপস্থাপন করবে। প্রথম নম্বরে একজন ব্যক্তিকে উপস্থাপন করবে, তিনজন ব্যক্তিকে হাশরের ময়দানে সর্বপ্রথম কি করবে, ধারাবাহিকভাবে উপস্থাপন করবে, একজন ব্যক্তিকে উপস্থিত করবে। সেই ব্যক্তি বলবে, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ। ওই ব্যক্তিকে যখন বলবে, তুমি দুনিয়াতে তোমাকে 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি আমি দিয়েছিলাম, তুমি এই 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি তুমি কোন পথে ব্যয় করেছ? ওই ব্যক্তি ওজর আপত্তি পেশ করে বলবে, আয় রব্বুল আলামিন, আয় বারি তাআলা, আমি দুনিয়ার মধ্যে এত ব্যস্ত ছিলাম, ব্যবসা বাণিজ্য, খেত খাবার, অফিস আদালত এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে আমি তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে উপস্থিত করে বলবে যে এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার মধ্যে কত ব্যস্ত ছিল, সে জেলখানার মধ্যে ছিল, সে রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু এর পরেও তো সে আমি রব্বুল আলামিন আমাকে বলে নাই, কিন্তু তার আমলের মধ্যে কোনো প্রকার কমতি নাই, কিন্তু যে তুমি যে ওজর আপত্তি আমার সামনে পেশ করেছো সবগুলো তুমি মিথ্যা বলেছো, যাও তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। এই ব্যক্তিকে বলবে। দ্বিতীয় নম্বরে আবার একজন ব্যক্তিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাশরের ময়দানে উপস্থিত করে বলবে যে তুমি তোমার 60 বছর 70 বছরের হায়াতের জিন্দেগি তুমি কোন পথে ব্যয় করেছো? ওই ব্যক্তি তখন ওজর আপত্তি পেশ করবে, আয় রব্বুল আলামিন, আয় বারি তাআলা, দুনিয়াতে থাকা অবস্থায় আমি এত অসুস্থ ছিলাম যে অসুস্থর কারণে আমি তোমার ইবাদত বন্দেগী করে সদা সর্বদা আমি অসুস্থতার সাথে লেগেছিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন ওই ব্যক্তির সামনে সঙ্গে সঙ্গে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করবে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমাদের সকলেই জানা আছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত দিয়ে বলবে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোটা শরীর কি হয়ে গিয়েছিল, পচে গিয়েছিল, তার গোটা শরীরের মধ্যে পোকা দিয়েছিল, তার ধন সম্পদ সব কিছু বিলীন হয়ে গিয়েছিল, এরপরেও সে তার জিহ্বা দ্বারা আমি রব্বুল আলামিন আমার জিকির করাছে বলে নাই। তাহলে তুমি যে ওজর আপত্তি অসুস্থতার কথা বলে বলতেছো এটা তুমি মিথ্যা বলেছো, যাও তুমিও কি করো, জাহান্নামের মধ্যে চলে যাও। ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আবার তৃতীয় নম্বরে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে। এই ব্যক্তিকে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৃতীয় নম্বর যেই ব্যক্তিকে নিয়ে আসবে, এই ব্যক্তি বলবে আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমি রাষ্ট্র পরিচালনা করেছি, রাষ্ট্রনায়ক ছিলাম, আমি কি করেছি, দেশ পরিচালনা করেছি, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি সমাজের মণ্ডল ছিলাম, আমি মাতব্বর ছিলাম, এই বলে বিভিন্ন ওজর আপত্তি করে বলবে, যার কারণে আয় রব্বুল আলামিন আপনার ইবাদত বন্দেগী করতে আমার গাফলতি হয়েছে, সঠিকভাবে আপনার ইবাদত বন্দেগী আমি করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে উপস্থিত করবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করে বলবেন, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোটা পৃথিবীকে কি করেছেন, শাসন করেছেন, তার মধ্যে তো কোনো পরিমাণ তার আমলের কোনো ঘাটতি ছিল না, কোনো কমতি ছিল না, কিন্তু তুমি যে ওজর আপত্তি পেশ করেছো এটা তুমি মিথ্যা বলেছো। এই বলে এই ব্যক্তিকেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে কি করবে, জাহান্নামের মধ্যে কি করবে, জাহান্নামের মধ্যে তাকে পাঠিয়ে দিবে। তাহলে আপনার আমার বাঁচার কোনো পথ আছে ভাই? হ্যাঁ, আপনি আমি কোন ওজর আপত্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে পেশ করব? কোন ওজর আপত্তি করে আল্লাহ তাআলার কাছে বাঁচার কোনো উপায় থাকবে না। বিধায় জ্ঞান বুদ্ধি বিবেক ঠিক থাকতে একটু চোখের পানি ফেলান, আল্লাহ তাআলার কাছে কাঁদেন,
আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা অবশ্যই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা অবশ্যই কি করবেন, মাফ করে দিবেন। তাই কবি শেরের মধ্যে বলেন, খিদমতে কবি শেরের মধ্যে বলেন, সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে তালে তোরা তালে কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরিন সদ সালে রাহি বেরিয়া। একটু আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সামনে সংস্পর্শে থাকেন, আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সঙ্গে কি করেন, উঠা বসা করেন। আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সামনে যদি আপনি আমি একটি উঠা বসা করি, কবি বলেন এক জামানা সাহবতে বা আউলিয়া বেহতরিন সদ সালে রাহি বেরিয়া। যদি কোনো ব্যক্তি সামান্য সময় আল্লাহ ওয়ালা ব্যক্তি আল্লাহর ওলিদের সামনে উঠা বসা করে, ভাই 100 বছর নফল আমলের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে কি করবেন, দান করবেন। তাহলে আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে কি করতে হবে, থাকতে হবে। কারণ আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সহবতে সালে তোরা সালে কুনাদ, সহবতে তালে তোরা তালে কুনাদ। ভালো ব্যক্তির সংস্পর্শে থাকলে একজন খারাপ ব্যক্তি কি হয়ে যায়, ভালো হয়ে যায়। আর একজন ভালো ব্যক্তি যদি খারাপ ব্যক্তির সংস্পর্শে থাকে, তাহলে ওই খারাপ ব্যক্তির সংস্পর্শে থাকার কারণে এই ভালো ব্যক্তিও কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখে দৃষ্টান্ত দিয়েছে, আসহাবে কাহাফের ঘটনা উল্লেখ করে বলেন যে ভালো ব্যক্তি আসহাবে কাহাফ, আমরা কোরআনুল কারীমের মধ্যে সূরা কাহাফ নামে একটা সূরা আছে, সেখানে আসহাবে কাহাফের ঘটনা রয়েছে। সময় অতি অল্প, আমি সংক্ষেপে বলতেছি। আসহাবে কাহাফের সংস্পর্শে একজন কুকুর ছিল, এটা আপনাদের জানা আছে। এই ভালো ব্যক্তিদের সংস্পর্শে একটা কুকুর থাকার কারণে আল্লাহ তাআলা এই কুকুরকেও কি করবে, জান্নাত দান করবে। আবার একটা প্রাণীর কথা আমি বলতে চাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি, পৃথিবীর মধ্যে কত উট আছে, কোন উট কিন্তু জান্নাতের মধ্যে যাবে না, কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উটনি ছিল, এই উটনিকেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি করবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়ার মধ্যে দিয়েছেন, আল্লাহর ওলিদের মধ্যে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তিনার একটি ইতিহাস, তার একটি জীবনী একটু আপনাদের সামনে আমি বলবো। তিনি একজন কত বড় উঁচু মানের ব্যক্তি ছিলেন, কত আমলিয়ত ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। তিনি দিল্লির মধ্যে ছিলেন, তিনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি মৃত্যুবরণ করার পূর্বে, তিনি যখন মৃত্যুবরণ করেছেন, এমতো অবস্থায় চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল তার জানাজার নামাজের মধ্যে, এত মানুষের ভিড় হয়ে গিয়েছে। তিনি যখন ইন্তেকাল করলেন, বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল জানাজার নামাজের মধ্যে। বাংলাদেশে যেরকম ভাবে আল্লাহর ওলিরা মারা যায়, তাদের জানাজার মধ্যে কিরকম ভাবে কোথায় থেকে মানুষ আসে এটা আমাদের জানা থাকে না। আমাদের শ্রদ্ধেয় হুজুর আহমদ শফি সাহেব হুজুরের দিকে দেখেন, মুফতি আমিনী সাহেব হুজুরের দিকে দেখেন, ইউসুফ নেজামি হুজুরের দিকে দেখেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজায় দেখেন, চতুর্দিক থেকে বাধা, এরপরেও মানুষের ঢল নেমে যায়। তো তদরূপ ভাবে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন ইন্তেকাল করেছেন, তিনার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের ঢল, কিন্তু জানাজার নামাজ কে আদায় করবে, জানাজার নামাজ আদায় কে করবে? সবাই দাঁড়ায় রয়েছে, অপেক্ষায় রয়েছে ইমামতি কে করবে।
এমতো অবস্থায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তিনার একজন খাদেম ছিলেন। তিনি সামনে দাঁড়ায় বললেন, হুজুর শেষ মুহূর্তে আমার কাছে 4টা কথার বলে গিয়েছেন, এই 4টা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে। কয়টা গুণ ভাই? 4টা। গভীরভাবে শোনেন। 1 নম্বরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তিনার খাদেম প্রথম নম্বরে বললেন, যেই ব্যক্তির মধ্যে এই 4টা গুণ থাকবে তার মধ্যে 1 নাম্বার গুণ হইতেছে যেই ব্যক্তির জীবনে তাকবীরের উলা কোনোদিন ফৌত হয় নাই। কি বললেন? 1 নাম্বার শর্ত, যে ব্যক্তির জীবনে তাকবীরের উলা, জামাতের সাথে তাকবীরের উলা কোনোদিন ফৌত হয় নাই, এটা হইতেছে 1 নাম্বার শর্ত। 2 নম্বরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাদেম বললেন, যেই ব্যক্তির আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ, যেটা সুন্নতে জায়দা আছে, এই সুন্নতে জায়দা যেই ব্যক্তির জীবনে কি হয় নাই, কাজা হয় নাই, ছুটে যায় নাই, এই ব্যক্তি 2 নম্বর গুণ থাকতে হবে। 3 নম্বরে ওই ব্যক্তির কথা বললেন, যেই ব্যক্তির মধ্যে 3 নম্বর গুণ থাকতে হবে, ওই ব্যক্তির মধ্যে জীবনে তার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কি হয় নাই, কাজা হয় নাই। 4র্থ নম্বর শর্ত দিলেন, ওই ব্যক্তির মধ্যে 4র্থ নম্বর গুণ থাকতে হবে, তার লোলক দৃষ্টিতে কোনোদিন সে বেগানা নারীর দিকে সে তাকায় নাই। এই 4টা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি হযরতে খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ আদায় করার শর্ত দিয়ে তিনি মারা গিয়েছেন। এই 4টি গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে সে আজকে এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজ কি করবেন, আদায় করবেন। লক্ষ লক্ষ মুসল্লি দাঁড়ায় রয়েছে, সবাই খালি একে অপরের দিকে তাকায় থাকে, কে আজকে এই 4টা গুণের অধিকারী হবে আর কে এই ব্যক্তির নামাজ আদায় করবে। এমতো অবস্থায় হঠাৎ করে একজন ব্যক্তি পিছন থেকে জানাজার নামাজ আদায় করার জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার সামনে গিয়ে তার মুখের কাপড় সরায়ে তাকে বলতেছে, হে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, তুমি তো আজকে দুনিয়া ছেড়ে চলে গেলে, কিন্তু আজকে তুমি আমাকে এই জনসমগ্রের মধ্যে আমার আমলের কথা তুমি প্রকাশ করে দিয়ে গেলে। তখন ওই শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই, দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই, তিনি বললেন, হে লোক সকল, এই 4টা গুণ আমার মধ্যে বিদ্যমান রয়েছে। 1 নম্বর, আমার কোনোদিন তাকবীরে উলা ফৌত হয় নাই। 2 নম্বরে আসরের পূর্বে যে 4 রাকাত নামাজ, এটা আমার কোনোদিন কাজা হয় নাই। 3 নম্বরে আমার কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 4 নম্বরে আমি কোনো বেগানা নারীর প্রতি লুলুক দৃষ্টিতে আমি তাকাই নাই। এই বলে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই তিনি ওই ব্যক্তির খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজের ইমামতি আদায় করলেন। তাহলে আল্লাহর ওলিদের আমল দেখেন, তাদের আমল কি পরিমাণ ছিল। কিন্তু আজকে আমরা কোথায়? आतार हो, रूमी हो, राजी हो, गजाली, कुछ हाथ नहीं आता है, जब आता है चेहरा। एखोनो नबी हওয়ার দরজা শেষ, কিন্তু ওলি হওয়ার দরজা এখনো খোলা আছে। শেষ রাত্রিতে ওঠেন, চোখের পানি ফেলেন, কাঁদেন, আল্লাহ তাআলার কাছে কাঁদেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে অতীতের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আপনাকে দামি বানায় দেবে। নিকৃষ্ট ব্যক্তি থেকে আল্লাহ তাআলা উৎকৃষ্ট বানায় দেবে। যেই তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আফি শাফি ওয়া হুয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না থাকে একটু বসে যায়, সামিয়ানার নিচে বসে যায়, ভাই বসে যায়। অতি অল্প সময় আমার অসমাপ্ত আলোচনাকে অল্প সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত মেহমান আসার আগ পর্যন্ত আসলেই আমি ইনশাআল্লাহ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা বসে পড়েন, হ্যাঁ বসে পড়েন ভাই, বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিন যেই দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে, সেই দিনের ভয় আপনার আমার অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আমাদের আমন্ত্রিত মেহমান চলে আসছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমি যতটুকু বলেছি, আবার যদি আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ দান করে সেই দিন এই অসমাপ্ত আলোচনাকে সমাপ্ত করো, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হুজুর চলে আসছে, হুজুরকে বসতে আমার আর কথা বলার